ভালোবাসার টানে স্বামীর সংসার করতে চেয়ে মুর্শিদাবাদের লালগোলা থেকে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে একা এসে ধর্নায় বসল যুবতী। প্রেম বড় মধুর, প্রেমের জন্য অনেকেই ৭ সমুদ্র ১৩ নদী পাড়িও দিতে পারে। অনেকেই বলে আবার প্রেম নাকি অন্ধ। জানা যায় দাসপুরের মজলিশপুরের বাসিন্দা সাগর সামন্তের সাথে মুর্শিদাবাদ লালগোলার টুকটুকি খাতুনের সাথেই ফোনে পরিচয় হয়। দীর্ঘদিন কথাবার্তা ও প্রেমে পড়া, ভালোই চলতে থাকে তাদের প্রেম। সাগর সামন্ত মুর্শিদাবাদের লালগোলা গিয়ে টুকটুকি খাতুনকে বিয়ে করে, এমনই দাবি টুকটুকির। এমনকি দুইজনে সেখানে সংসারও করে প্রায় ১.৫ বছর। সংসার করে তারা হঠাৎ সাগর কোথাও যেন চলে যায়। চারিদিকে খোঁজাখুঁজি করেও টুকটুকি আর তাকে খুঁজে না পেয়ে অবশেষে মুর্শিদাবাদের লালগোলা থেকে দাসপুরের মজলিশপুরের সাগরের খোঁজে হাজির হয় টুকটুকি। গতকাল বিকেল থেকেই বাড়ির বাইরে ধর্নায় বসে আছে টুকটুকি, কিন্তু সাগরের দেখা নেই। কোনোভাবেই যোগাযোগও করা যাচ্ছে না সাগরের সাথে। স্ত্রীর অধিকার চেয়ে দাসপুরের মজলিসের সাগরের বাড়ির বাইরে ধর্নায় বসে টুকটুকি। জানা যায় টুকটুকি ৭ মাসের অন্তঃসত্ত্বা, তাই পাগলের মতো খুঁজছে সাগরকে টুকটুকি। শেষ পর্যন্ত কি পাবে টুকটুকি সাগরকে, সেটাই এখন দেখার বিষয়। যদিও এ বিষয়ে টুকটুকি স্থানীয় থানায় সাথে ওই যোগাযোগ করেছে বলেই জানা যায়। আর এদিকে সাগরের বাড়ির লোকজন এই সম্পর্ক মেনে নিতে নারাজ। ছেনা যে কাজ করছে সব লিখবো ছেনাকে, তুমি দাঁড়াও, কাঁদবে ছেনা যে কাজ করছে তাকে তো মারধর করে দিয়ে কাজ করবে। আপনার নাম কি দিদি? আপনার বাড়ি কোথায়? জয়রামপুর। এখানে কোথায় এসেছেন? এখানে সাউলের কাছে এসেছি। হ্যাঁ, সাউলের কাছে এসেছি। এখানে এই যে ধর্নায় বসে আছেন কেন? সাগরের জন্য। ছেলেটার নাম সাগর। সাগর? সাগর কে হয় আপনার? আমার স্বামী। কতদিনের পরিচয়? বিয়ে হওয়ার 1.5 বছর হয়ে গেছে। বিয়ে হয়েছে 1.5 বছর হয়ে গেছে? কোথায় পরিচয় হয়েছিল সাগরের সাথে? ফোনে। ফোনে? বিয়ে কোথায় হয়েছিল? লালগোলা। লালগোলায় গিয়েছিল সাগর? লালগোলা আমাদেরকে ঘর কাজে। লালগোলায় গিয়েছিল। আর সাগর থাকতো ওখানে আপনার সাথে? হ্যাঁ। কবে চলে আসে সাগর? 5 দিন হলো। 5 দিন হলো চলে এসছে। কি জানিয়েছে সাগর? সাগর আগে বলেছে, আমি বলেছি ওকে যে গেছে হয়েছো তো তুমি আবার চলে এসো। বলছে যাবো না, আমি এখানে আমাকে অনেক কথা বলেছে, তার জন্য আমি পেটের বাচ্চার দ্বারা আমি এসছি এখানে। আমার বাপ মা বলছে যে ওদের সামনে বলছে যে হ্যাঁ নেলবার, আমাকে উল্টাপাল্টা গালাগালি দিচ্ছে যে চলে। তারপরে বলছে তারপরে যে তোকে ওখানে ওই করতে দেবো না, তোকে এখানে তুই রাস্তায় যেন মরিস। তারপরে তোর মরা খবর যেন যায় রাস্তায়। সাগরের সাথে দেখা হয়েছে? সাগরের সাথে কাল এসেছিলাম, কাল 10টার দিকে দেখা হয়েছিল। তারপর থেকে আর দেখা হয়নি। সাগরের বাড়ি থেকে উঠতে দেয়নি? বাইরে বসে সাগরের বাড়িতে আর বাবা একবারই করে দিয়েছিল, হাতে খেতে বের করে দিয়েছে, তারপর আর মা বুঝি পাজিয়ে আমাকে রেখেছে। এখন কি চাইছেন তাহলে? আমি এখন সাগরকে চাইছি। তা লালগোলা দিয়ে এখানে এসেছেন তো? আপনার ছেলের নাম কি? সাগর সামন্ত। একটি মহিলা এসে আপনার বাড়ির সামনে বসে ধর্ণা দিচ্ছে, উনি দাবি করছেন তার স্ত্রী উনি প্রেগনেন্ট। কি আপনি জানেন এই বিষয়ে কিছু? কিটা? উনি ওনার স্ত্রী বলছে যে আপনার ছেলের স্ত্রী বলছে। দিদি বললে হবে, সেটা আমি জানিনি, কবে বিয়ে হয়েছে তাও জানিনি। আমি জানিনি ওই সব কথা। তারপরে সেখানে মুর্শিদাবাদী ছিল, মুর্শিদাবাদী ছেলেও ছিল, তাকে মারধর করা হয়েছে। আপনার ছেলেও ছিল? হ্যাঁ, ছেলেকে মারধর করা হয়েছে। মারধর করে 2 3 বার করে মারধর করেছে। মারধর করতেও সে আর বিশেষ যাচ্ছে নি, সে আর ঘুরে যাচ্ছে না ওইদিকে। তার মা বাবাকে বলে এসছে আমি আমি যাচ্ছি। যাওয়ার পরে আবার পরে যদি ইয়ে হয়ে তাহলে আসবো। আমি ডাক্তার তাহলে মাথায় ডাক্তার দেখাতে হবে, তো উনি উল্টা পাল্টা বকছে আর কি। ছেলে? হ্যাঁ, সে আবার কি করছে 2 দিন। আচ্ছা, আপনার ছেলে কি বিয়ে করেছে? আমরা বলতে পারবো না। প্রেগনেন্ট বলছে। প্রেগনেন্ট আমরা কিছু বলতে পারবো না। আমাদের সাথে যখন বিয়ে করে আমাদের কিছু বলেনি। বলেন না। এখন ছেলে কোথায় আপনার? ছেলে মাসি মায়ের দিকে। কবে গেছে? সেদিন দিকে আছে।
কতদিন আগে? 4 দিন হয়ে গেল, 4 দিন 5 দিন হয়ে গেল এসছে তো, 4-5 দিনই এসছে। এই মহিলা কবে এসছে? এই মহিলা কালকে এসছে তো। কালকে এসছে আপনাদের বাড়িতে? আমাদের বাড়িতে এবারে এসে নিয়ে ওখানে দাঁড়িয়ে ছিল। ফার্স্টে চলে গেল থানাকে গেল, থানা থেকে তারপরে হাতে গেল, মাসি ঘরে খুঁজতে গেল, মাসি ঘরে খুঁজে পাইনি বলে আবার এসছে। এই গাড়ির কাছে বসছিল, গাড়ির কাছে বসে তবে গাড়ি আমাদের পঞ্চায়েত ডাকলো, বাপি কি তাকে তার পঞ্চায়েত পয়সা দিল, বলে চলে যাও খাওয়া দাওয়া করো। পঞ্চায়েত তাকেও তো খাওয়া দাওয়া করেনি। এবার আবার আমাদের দিচ্ছে খাওয়া খেলে দিচ্ছে, বলে না তোমার যদি বিস্কুট মিশে তাও খাচ্ছে নি। এবারে এখানে দুয়ারে শুয়েছিল, আমি তো রেগে মেয়েছি, আমি তো রেগে আমি বলি তা সেও চালাচ্ছে আমাকে ইয়েও চালাচ্ছে, আমি তো কিছু জানি না, কিছু করি না, আমি কোনো নেই। আপনি জানতেন না তাই তো? না আমি কিছু জানিনি। আপনার নাম? আমার নাম বাপি সামন্ত, বাড়ি মহিলিশপুর। বিষয়টা ওই 1 বছর 2 মাস হলো ওই সাগর বলে ছেলেটি টুকটুকি খাতুনকে ফোনের মাধ্যমে ভালোবাসা হয়ে বিয়ে করে। এখন বর্তমান বেশি কিছু বলছি না, বর্তমান যেটা হয়েছে সমস্যাটা, ছেলেটি ওকে সেখান থেকে ছেড়ে দিয়ে চলে এসেছে। চলে আসার কারণে মেয়েটি এখানে ধর্নায় বসেছিল, কালকে 8টায় এখানে এসেছে এবং ছেলেটিকে ঘাটালে লেগেছে ডাক্তার দেখানোর নাম করে, সেখানে বসে রেখে ছেলেটি পালিয়ে এসেছে যথারীতি ওখান থেকে। এবারে ওখান থেকে যখন পালিয়ে এসে সেখানকার সিভিক ওকে জিজ্ঞাসা করে তুমি এতক্ষণ বসে আছো কেন, এবং তারাই যথারীতি এখানে মহিলিশপুরে আমাদের পৌঁছে দিয়েছে। আমি দেখতে পেয়ে মেয়েটাকে 100 টাকা দেই এবং গাড়ি ভাড়া করে দাসপুর থানায় পাঠাই, কারণ মেয়েটার হচ্ছে যে পেটে 7 মাসের বাচ্চা আছে, কারণ না খাওয়া দাওয়া করলে একটা যদি সমস্যা হয় সেক্ষেত্রে আমাদেরকেই ভুগতে হবে, সেই কারণে থানায় পাঠাই। সে থানায় ঢুকেনি, যথারীতি আবার 5টা থেকে এসে ছেলের ঘরে ধর্নায় বসে। বারবার এরা বলা সত্ত্বেও সে ওখান থেকে যায়নি এবং নাকি বলে ছেলের বাপও হচ্ছে যে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে এবং খাওয়া দাওয়া করেনি, কিছু করেনি। এবারে আমি এক সমস্যার মধ্যে ছিলাম যে যদি কিছু হয়ে যায় তখন আমাদেরকে ভুগতে হবে, সেই কারণে আমি থানায়ও ফোন করি এবং পাড়ার লোকজনকে জানাই যে সমাধান কি আছে বা কি করলে কি হবে, সেই জন্যই আমরা সমস্যা সমাধানের আশায় আছি। আপনার নাম? আমার নাম নির্মল মান্না, বাড়ি? বাড়ি মজলিশপুর।